একদম সিঙ্গেল হ্যান্ডেড আমি ওটা ডিল করছি। বহুল আলোচিত সাংবাদিক মুন্নি সাহার স্বার্থ সংশ্লিষ্ট একটি ব্যাংক হিসাবে গত কয়েক বছরে 134 কোটি টাকা জমা হয়েছে। বিভিন্ন সময়ে এই হিসাব থেকে তুলে নেওয়া হয়েছে 120 কোটি টাকা। মুন্নি সাহা, তার স্বামী কবির হোসেন তাপস এবং তাদের মালিকানাধীন MS প্রমোশনের হিসাবে এই অর্থ শনাক্ত করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। সূত্র অনুসারে MS প্রমোশন নামের একটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে আলোচিত লেনদেন হয়েছে। তবে সম্প্রতি BFIU হিসাবটি জব্দ করেছে। তাতে 14 কোটি টাকা আটকে গেছে। এই টাকা তারা তুলে নিতে পারেননি। গত 5 আগস্ট সংঘটিত রাজনৈতিক পরিবর্তনের পর গত 6 অক্টোবর BFIU মুন্নি সাহার ব্যাংক হিসাব তলব করে। এতে আলোচিত ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ ও অস্বাভাবিক লেনদেন চিহ্নিত হলে BFIU সেটি জব্দ করে। মুন্নি সাহা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটিতে অস্বাভাবিক পরিমাণ অর্থই শুধু লেনদেন হয়নি, এর বিরুদ্ধে ঋণ নিয়ে 9-6 করার অভিযোগও আছে। জানা গেছে প্রতিষ্ঠানটি 2017 সালের জুন মাসে ওয়ান ব্যাংক থেকে 18 কোটি টাকা ঋণ নেয়। ঋণ নেওয়ার কিছুদিন পরই কিস্তি পরিশোধে অনিয়ম শুরু হয়। 1.5 বছরের মাথায় প্রতিষ্ঠানটি খেলাপি হয়ে পড়ে। তবে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে সম্পর্ক ও নিজের প্রভাবকে কাজে লাগিয়ে একাধিক দফায় ওই ঋণ পুনঃতফসিল করা হয়। অন্যদিকে ব্যাংকটির চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখায় জনৈক মাহফুজুল হকের মালিকানায় প্রাইম ট্রেডার্সের নামে 2004 সালের 21 জুলাই একটি হিসেব খোলা হয়। দুটি প্রতিষ্ঠানের নামে ব্যাংকটি থেকে 51 কোটি 50 লাখ টাকার ঋণ নেওয়া হয়। ঋণ পরিশোধ না করে বারবার সুদ মওকুফ ও নবায়ন করেছে ব্যাংকটি। এর মধ্যে 2017 সালেই সুদ মওকুফ করা হয় 25 কোটি 78 লাখ টাকার। ধারণা করা হচ্ছে পতিত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সুসম্পর্ককে কাজে লাগিয়ে বৈধ অবৈধ উপায়ে তিনি বিপুল অর্থের মালিক হন। মুন্নি সাহা টেলিভিশন সাংবাদিক ও টকশো সঞ্চালক হিসেবে অতি পরিচিত। তিনি আজকের কাগজ ও ভোরের কাগজে দীর্ঘ সময় কাজ করার পর 21 টেলিভিশনে যোগ দেন। এরপর যোগ দেন ATN বাংলায়। সেখান থেকে ATN নিউজে যোগ দেন তিনি। 2023 সালে তিনি ATN নিউজ থেকে পদত্যাগ করেন। পরে 1 টাকার খবর নামে একটি অনলাইন পোর্টালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মুন্নি সাহা বহু জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলী টেলিভিশনের পর্দায় উপস্থাপন করেছেন। বিশেষ করে শাহবাগের গণজাগরণ মঞ্চের সমাবেশের ব্যাপারে তার ব্যাপক ভূমিকা ছিল। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে শিক্ষার্থী নাইম হাওলাদার নিহতের মামলায় আসামি মুন্নি সাহা। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মুন্নি সাহা অনেকটা আত্মগোপনে ছিলেন। এর মধ্যে গত 30 নভেম্বর তিনি কারওয়ান বাজার এলে জনতার বিক্ষোভের মধ্যে পড়েন। জনতা তাকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় তিনি ভয়ে অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেয়। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।